ফের প্রশ্নের মুখে আরজি করের জুনিয়র চিকিৎসকরা। অভিযোগ, মত্ত অবস্থায় হাসপাতালের আইসিইউতে ঢুকে পড়ে এক ব্যক্তি। জুনিয়র ডাক্তারকে হুমকির অভিযোগ উঠছে। কাঠগড়ায় সেই রোগীর পরিবার। টালা থানায় অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে জিবি বৈঠক চলছে জুনিয়র ডাক্তারদের। ফের একবার জানিয়ে রাখবো, আরজি করে ফের হুমকির অভিযোগ। এবার অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে এবং অভিযোগ দায়ের করেছেন জুনিয়র ডাক্তাররা। টালা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। হাসপাতালের আইসিইউতে হুমকির অভিযোগ উঠছে। অন্যদিকে আপনারা জানেন ইতিমধ্যেই জিবি বৈঠক চলছে আরজি করে, অর্থাৎ এই দুই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত। আমি যাব সচিনের কাছে, তবে ফের একবার জানিয়ে রাখবো যে আপনারা জানেন ইতিমধ্যে আরজিকর কাণ্ডের ফলে যে তোলপাড় পরিস্থিতি গোটা বাংলা জুড়ে তথা গোটা দেশ জুড়ে, তারই মাঝে বারবার আমরা বিভিন্ন হাসপাতালে এই হুমকির অভিযোগ দেখতে পেয়েছি। অর্থাৎ রোগীর পরিবারের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে চিকিৎসকদের, তাদের উপর তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করা হচ্ছে। সাগর দত্ত হাসপাতালের যে ছবি আমরা দেখেছি তা ঘিরে রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয় নতুন করে। এরপর আমরা দেখলাম যে ফের কর্মবিরতির ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। এখনো পর্যন্ত কর্মবিরতি চলছে। তারই মাঝে এবার আরজিকর হাসপাতালে চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ। জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে অভিযোগ উঠেছে রোগীর পরিবারের বিরুদ্ধে। টালা থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে মহালয়ার দিন মধ্যরাতে, অর্থাৎ প্রায় ভোর রাতের দিকেই ঘটনা ঘটে। সেই সময় এক মদ্যপ অবস্থায় কিছু মানুষ ছিলেন, তারা যারা এসেছিলেন তারা রোগীর পরিবারের লোকজন হতে পারে বা অন্যান্য যারা হোক, তারাই কিন্তু জুনিয়র চিকিৎসকদের ওপর হুমকি দিয়েছেন, হামলা করেছেন বলে অভিযোগ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি সচিন রক্ষী। যাব সচিনের কাছে। সচিন, যে ঘটনার দিকে আমরা নজর রাখছি প্রত্যেক দিন প্রতিনিয়ত, শুধুমাত্র যে মহানগরী নয়, গোটা রাজ্য জুড়ে জেলার বিভিন্ন জায়গা থেকে একটাই বক্তব্য, তারা যখন প্রতিবাদ করছেন, প্রতিবাদ কর্মসূচি নিচ্ছেন, বক্তব্য বিচার কবে হবে, জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা কবে হবে। কিন্তু বারবার সেই নিরাপত্তাই প্রশ্নের মুখে উঠে দাঁড়াচ্ছে। একদমই তাই। দেখো, বিভিন্ন জেলার বিভিন্ন হাসপাতালে আমরা শেষ কয়েকদিনের চিত্র যদি দেখি তাহলে সেখানে বারংবার আক্রান্ত হতে হয়েছে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত যারা রয়েছেন। সেখানে ডাক্তার হতে পারে, কখনো নার্স, কখনো জুনিয়র চিকিৎসক আক্রান্ত হওয়ার ঘটনা আকসার ঘটছে শেষ কয়েকদিনের যদি চিত্র আমরা দেখি। তার ভিতরে স্বাগত দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সিএনএমসির মতন হাসপাতালগুলি, এবার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও হুমকি দেওয়ার অভিযোগ। এবং সেই হুমকি দেওয়ার অভিযোগ কাদের বিরুদ্ধে না, রোগীর পরিজনদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেই অভিযোগ দায়ের হয়েছে টালা থানায়। ফলত ইতিমধ্যেই কিন্তু যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা অভিযোগ জানিয়েছেন গোটা বিষয়টিতে। কিন্তু প্রশ্ন যে বিষয়টি নিয়ে, যে নিরাপত্তার আঁটোসাঁটো বজ্র আটুনির কথা বারংবার দাবি উঠেছিল জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে, সেই বজ্র আটুনি তৈরি করা হলো আরজিকর মেডিকেল হাসপাতালে। সেখানে সিআইএসএফ পোস্টেড করা হলো, সেখানে আধা সামরিক বাহিনী তাদেরকে মোতায়েন করা হলো নিরাপত্তার দায়িত্ব বুঝে নেওয়ার জন্য। সেখানে কলকাতা পুলিশ রয়েছে, একটি আউটপোস্ট রয়েছে, বেসরকারি নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। তারপরও এই ধরনের ঘটনা। নিয়ম বলছে যে কোনো রুগী যখন কোনো এমার্জেন্সি পরিষেবার জন্য হাসপাতালে এসে পৌঁছায়, তার সঙ্গে বিল্ডিং প্রেমিসেস বা যেখানে চিকিৎসা করা হবে সেই প্রেমিসেসে দুজনের অতিরিক্ত ব্যক্তি কিন্তু প্রবেশ নিষিদ্ধ। অর্থাৎ রুগীর পরিজনদের মধ্যে থেকে যে কোনো দুজন তারা রুগীর সঙ্গে সেখানে যেতে পারবেন, চিকিৎসকের সঙ্গে কথা বলা বা আনুষঙ্গিক যে ফর্মালিটিসগুলি রয়েছে সেগুলি পূরণ করা, সব মিলিয়ে দুজনের অতিরিক্ত প্রবেশ নিষিদ্ধ। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তাহলে এই রুগীর পরিজনরা যারা ঢুকে গেলেন, যারা হুমকি দিলেন, যারা আইসিইউ পর্যন্ত পৌঁছে গেলেন এবং তিনটি সিকিউরিটি বা নিরাপত্তা বলয়ের তিনটি ধাপ পেরিয়ে যারা পৌঁছলেন, সিআইএসএফ, কলকাতা পুলিশ এবং বেসরকারি নিরাপত্তা সংস্থা, এই তিনটি ধাপ পেরিয়ে যারা পৌঁছলেন তারা কি করে পৌঁছলেন সেই প্রশ্নটা তোলা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। এবং যারা পৌঁছলেন তারা মদ্যপ অবস্থায় ছিল। মদ্যপ অবস্থায় এতক্ষণ ধরে, অর্থাৎ ট্রমা কেয়ার বিল্ডিংয়ে, যেখানে ঠিক আমরা যদি ট্রমা কেয়ার বিল্ডিংয়ে যাই তাহলে সেখানে দেখতে পাবো যে একদম ঢুকেই প্রথমে সেখানে এমার্জেন্সি পরিষেবা, যেটি এমার্জেন্সি বিল্ডিংয়ে দেওয়া হতো, মূলত এখন ট্রমা কেয়ার বিল্ডিংয়ে দেওয়া হচ্ছে। সেই এমার্জেন্সি বিল্ডিংয়ে ঢুকেই সেখানেই মূলত এই এমার্জেন্সি পরিষেবা দেওয়া হচ্ছে। সেখানে প্রবেশ করলেন, তারপরে সেখান থেকে আইসিইউ পর্যন্ত পৌঁছে গেলেন। এই যে মাঝখানে যে সময়টা, সেই সময়টাতেও কি গোটা ঘটনাটি আটকানো যেত না?
যারা যারা অধ্যত্ব দেখাচ্ছিল, সেই অধ্যত্ব দেখানো যারা অভিযুক্তরা বা দুষ্কৃতী যেটাই বলা হচ্ছে না কেন, তাদেরকে কি কোনোভাবে আটকানো যেত না এই মাঝখানের সময়টা? সেই প্রশ্নটাই কিন্তু এখন হ্যাঁ, ঘোরাফেরা সচিন। করছে। এবং এই প্রসঙ্গেই কিন্তু জুনিয়র চিকিৎসকরা বলছেন এমতো পরিস্থিতিতে তারা কাজে ফিরবেন কি করে, সেই নিয়ে কিন্তু তাদের মনে সংশয় রয়েছে। তারা বলছেন একেবারে যে অর্থাৎ যে যে নিরাপত্তার দাবি তারা সংশয় তুলছে, তারা মনের মধ্যে এখনো পর্যন্ত প্রত্যেকদিন একটু একটু করে তা বাড়ছে এবং সেই সংশয় কাটানোর চেষ্টা করেছেন তারা। এবং যে সুপ্রিম কোর্ট যখন বলেছিল যে একটা কনফিডেন্স বিল্ড আপ করতে হবে চিকিৎসক এবং রাজ্য সরকারের মধ্যে, সেই কনফিডেন্সই খুঁজে বানাচ্ছেন জুনিয়র চিকিৎসক, এমনটাই তাদের বক্তব্য। ধন্যবাদ সচিন, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সচিন রক্ষিত।